কোনো সময় তার ভিতরে এই লোভ লালসা ছিল না যে আমি পড়াই টাকা নেব। অন্ধ, সে জন্মান্ধ কিন্তু কোরআনে হাফেজ, জেনারেল লাইনেও অনেক মেধাবী। আগে যে অঙ্কগুলো ছিল সৃজনশীলের আগে, এই অঙ্কগুলো সে মুখস্থ করে দিতে পারে তো একদম এসএসসি পর্যন্ত। তো এটা গড গিফটেড, এগুলো সে একদম মুখে। আপনি এখনো যে যদি কোনো অঙ্ক তাকে বলেন তার সমাধান, জায়গায় একটু মিলাদ পড়ছি এই জন্য আমাকে টাকা দিতে হবে, এই লোভ লালসা টাকা পয়সা তার কোনো সময় ছিল না। সে সব সময় এই একজনে ডাকতো, সে পড়াই আসে পড়তো। তো যদি একজনে ভালো লাগতো তারা দিত, এছাড়া সে কোনো সময় কারো কাছে কিছু চায় নাই। এই যুগে এরকম মানুষ মূল্যায়ন খুব কঠিন, আমরা দেখি না খুব সচরাচর। এবং তারও আগে অনেক গুণও ছিল যেগুলো এখন তো আর নেই, চলতে পারে না। সে যদি আপনার কণ্ঠে একবার শুনে, তাইলে আপনি যদি আর 6 মাস পরে তাকে কিছু বলেন, তাহলে সে বলতে পারবে যে আপনি উমুকে। আগে যে কুলার মাছ দিয়ে যে ছিল্লে ছিল, মানে যে আমরা যে বলতাম ছিল্লা গ্রাম্য ভাষায়, ওইটার ভিতর দিয়ে সে ওই যে যেতে পারতো, আর কেউ ধরা লাগতো না। কারো কাছেই কোনো সময় কোনো টাকা চাইতো না। যদি কেউ খুশি 50 টাকা 100 টাকা দিত, এইটা সে নিত। আমার নাম কাজী সুমন, এই পাশে আমার বাসা। অন্ধ হাফেজ হুজুর, ছোটবেলা থেকে একদম জন্ম অন্ধ। এই যে অন্ধত্ব আমি এইখানে আসছে সেই থেকে দেখছি, অন্ধ এবং কোরআনে হাফেজ। তো আগে লোকজন তাকে একটু মিলেট টিলেট পড়াইতো, এই জায়গায় কোরআন শরীফ পড়তো, এই দিয়ে চলতে টলতো। কিন্তু এখন সে এই বছরখানেক থেকে অসুস্থ, এখন খুবই অসহায় অবস্থায় আছে। এলাকার আশেপাশের লোকজন অনেক সময় কিছু টাকা পয়সা কালেক্ট করে অল্প একটু ডাক্তারের ব্যবস্থা করে, ওষুধ খায়, তাতে হয় না, খুবই দুরূহ অবস্থা। তার তো কামাই রোজগারের কোনো লোকও নেই। ওই হ্যাঁ, কেউ হেফজ করছে, কেউ কোন নজরানা পড়ছে, ছেলে নেই, 5 জন 5 জন মেয়ে বিয়ে দিছি। মেয়ে আছে, সে ওই একটু ওই যে হোমিওপ্যাথি একটু চিকিৎসা বাসায় ব্যবস্থা করছে। দূরে খুবই ভালো লোক, ছোটবেলা থেকে আসছে এইখানে। দেখছি আমাদের প্রতিবেশী হিসেবে অত্যন্ত ভালো, ভদ্র, বিনয়ী। সব আপামর জনগণ যদি একটু তার পাশে দাঁড়ায়, তাহলে তার একটু সাহায্য হইতো। অত্যন্ত বললাম, শুধু আমাদের এই এলাকায় না, সে যখন একটু সবল ছিল 1 বছর আগে, যখন একটু হাঁটতে পারতো, তখন এই যে আমাদের এই যে পাশে বদরপুর এবং তার পাশে যে পাঙ্গাসিয়া, লাউকাঠি, এটা তো মৌকরণী ইউনিয়ন, এই সব জায়গায় তার লোকজন ডাকতো। আগে তো মসজিদে যাইতো, আজান দিত, এখন চলাফেরা করতে পারে না। ওই যে শুক্রবার একটু ধৈর্য নিয়ে তারে বসাই দেয় আমরা, অথবা তার ওয়াইফ, লোকজন না থাকলে তারপর সে একটু ওই শুক্রবার দিন জুমা পড়ে, এছাড়া সে করতে পারে না। সম্মান করে অন্ধ হাফেজ হিসেবে, এবং তার সাথে কারো কোনো সময় ঝগড়া বিবাদ হয় নাই। এখন তার সমস্যাটাই একটু আর্থিক সমস্যা। আপনাদের মাধ্যমে আমি একটু দেশবাসীকে জানাইতে চাই, তাহলে লোকটা একটু চিকিৎসা করাইতে পারতো, যদি আল্লাহ আবার সুস্থ করে আমাদের মাঝে পুনরায় আবার জ্ঞান বিতরণের সুযোগ দিত। খেজুরের পাতা আছে না, এগুলো দিয়ে সে ঘোড়া বানাইতে পারে। মেধাটা আছে আরো তীক্ষ্ণ, যে মুগ ডেল খেতে আছে না আমাদের দিকে, যে পাকাগুলো যে সে আলাদা করতে পারে, আলাদা করে বাঁচতে পারে না দেখে। এটা অবিশ্বাস্যের মতো, কিন্তু আসলে সত্যি। এবং তাকে এখন তো বিভিন্ন টাকার নোট বেরিয়েছে, আগে যে টাকার নোটগুলো ছিল, এটা আপনি তার হাতে দিলে সে বলতে পারবে যে 100 টাকার নোট, অথবা 20 টাকার নোট, অথবা 10 টাকার নোট, অথবা 500 টাকার নোট। আমরা দেখছি আগে হাতে দিয়ে বলতাম যে বলেন তো এটা কয় টাকার নোট, সে এরকম ধরে ধরে বলতে পারতো। এরকম মেধাবী ছিল সে। 1 বছর থেকে অসুস্থ, তো ওই রকম চিকিৎসাও হয় না, বুঝতেই তো পারছেন। প্রথম হয়তো মানুষ একটু করছে, এখন তো আর চিকিৎসাটা সে পায় না। সুচিকিৎসা যদি হয়, আবার আগের মতো সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সে জ্ঞান বিতরণে আগাই আসতে পারে।